মর্নিং ফ্রম খান্দ্রুক। এখন বাজে ভোর 5:30। আমরা উঠে গেছি। মর্নিং আমাদের সানরাইজ দেখার জন্য 5:30 বাজে উঠে গেছি। এখন পাশের রুমে গিয়ে ওদেরকে ডাকতে হবে। যাচ্ছি পাশের রুমে। বাকিদের কি অবস্থা? উঠে যাও। মাছা পুছরে ডাকছে, মাছা পুছরে। এই যেটা দেখতে পাচ্ছেন খান্দ্রুক বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ডের সামনেই এটা রয়েছে আমরা হোটেল খান্দ্রুক ডিলাইটে। ছাদে আছি আমরা। ছাদ থেকে যে খান্দ্রুক ভিলেজটা দেখা যাচ্ছে, সুন্দর। সেই সাথে এই ছাদ থেকে ভিউটা দেখুন একবার, অন্নপূর্ণা রেঞ্জ। আর এই যে ফিস্টেল। বাজার থেকে এই রাস্তাটা নেমে গেল। একদম প্রথমেই যে হোটেলটা রয়েছে, হোটেল খান্দ্রুক ডিলাইট, আমরা এই হোটেলে স্টে করেছি। আসুন তাহলে একটু হোটেলটা দেখে নেওয়া যাক। এটা এন্ট্রান্স, এটা ডাইনিং রুম। এখানে কিছু জিনিসও রাখা আছে। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটা দেখে নিন সবাই। এটা ব্রেকফাস্ট, ডাইনিং স্পেস। এটা হচ্ছে কিচেন। সালিনা, আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে দুটো রুম রয়েছে, এই রুমটা আর এই রুমটা, এই দুটোই আমরা নিয়েছি। আমরা তো 5 জনের একটা গ্রুপ এসেছিলাম। এই রুমে 3 জন রয়েছে, আর এই রুমটায় আমরা 2 জন স্টে করেছি।
এটা হচ্ছে বাথরুম, রুমে এন্টার করে ডান দিকে বাথরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড সবকিছু রয়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, দুটো বেড দেওয়া রয়েছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। এই যে এই জানালাটা, এটা দিয়ে দারুণ ভিউ পাওয়া যায়, এখনো দেখতে পারবেন। এই যে এখানে যে ফিশটেলটা ঢাকা পড়েছে মেঘে, এই মুহূর্তে দেখা যাচ্ছে না, পুরো রেঞ্জটা সুন্দর করে দেখা যায় এই জানলা দিয়ে দেখা যায়। এবং আরেকটা যে জানলা রয়েছে সেটা দিয়েও দারুণ সুন্দর ভিউ, মানে দুটো বিছানাতেই শুয়ে শুয়ে সুন্দর ভিউ এনজয় করা যাবে। আর রুম থেকে বেরিয়ে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, এই ব্যালকনি থেকে পুরো ভিউটা সুন্দর পাওয়া যায়। আমাদের হোস্টে আন্টি জমি তৈরি করছেন, এখানে চাষাবাদ করা হয় এবং এগুলোই রান্না করা হয়, সব অর্গানিক। আচ্ছা, তো আমরা এখন রুম চার্জ এবং খাবারের যে চার্জগুলো রয়েছে সেটা জেনে নেই। এই যে এ হচ্ছে সালিনা, এই হোস্টের ম্যানেজার। अच्छा सलीना, ताले तुम्ही आप थोड़ा बोल दो कि आपका टैरिफ कैसा है, रूम चार्ज और खाने का चार्ज वगैरह बोल दो थोड़ा। हमारा रूम चार्ज 1000 है पर, और सब रूम अटैच विथ क्लीन एंड ग्रीन एनवायरनमेंट है। और हमारा वेज खाना है 400, 450, 500 वो हो जाएगा। और चिकन खाना वो एक मील के लिए तो हाँ। और चिकन खाना 550, 600, 700 इतने में हो जाएगा। और हमारा ब्रेकफास्ट में होगा टोस्ट वगैरह ऐसा, और रोटी, गुरुंग ब्रेड इधर का स्पेशल है, खाना तरकारी ऐसे सब होगा। टोस्ट को कोई एक्स्ट्रा अगर रिक्वायरमेंट हो तो वो भी आप कर दे सकते हैं, उसके लिए अलग से पे करना पड़ेगा। हाँ, है ना? हाँ। अगर आप पैकेज में आओ तो उसमें डिपेंड हो जाएगा ना आप क्या खाओगे उसमें। हाँ। आप हमको इन्फॉर्म करके बोलोगे ना, हमको इन्फॉर्म करिए तो हम आपको सब डिटेल दे देंगे ना, वो पैकेज का इतना, खाना का इतना, और वो सबका इतना, वाईफाई ऐसा वगैरह, और शावर ऐसा सबका आपको डिटेल दे देंगे। अच्छा, वो आंटी जी का जो नंबर है वो नंबर हम डाल सकते हैं क्या, नंबर दे दे? हाँ। वो जो आपका नहीं, आप लोग मेरा नंबर लेके जाए ना, उस पे जब आप मुझे व्हाट्सएप करेंगे ना तो मैं रिप्लाई दे पाऊंगा ना। ठीक। पता नहीं होगा, वो मैसेज नहीं अच्छे से पढ़ सकते ना, इसलिए मुझे तो हिंदी थोड़ी थोड़ी तो आती है। हाँ। पापा को नहीं आता ना, इसलिए अच्छा है। जब कोई लोग को इन्फॉर्मेशन चाहिए तो वो मैं आपका मेरा नंबर व्हाट्सएप पे कहिए और मैं मामा पापा को पूछ के बता देती हूँ। अच्छा ठीक है, थैंक यू। बहुत अच्छा है, सलीना भी बहुत अच्छी है, और यहाँ का जो एटमोस्फियर है, यहाँ का जो मतलब क्लीनलीनेस भी इतना अच्छा है, सब कुछ अच्छा है इन लोगों का। तो आप लोग जरूर आइए, दोनों एक साथ एक क्लिप लेते हैं। आइए सब लोग आइए इधर। थैंक यू। আমরা এখন আছি ঘানজুকে, বাজে 10:30। আমাদের দেরি হয়ে গেল। আজকে আমাদের যাত্রা শুরু করেছি আমরা চুমরঙের দিকে। আমরা এখানে ছিলাম রাতে হোটেল ঘানজুক ডিলাইট, একদম বাস স্ট্যান্ডের পাশেই। আন্টি বাই 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 বাই। দেরি হয়ে গেল আমাদের, একটু শরীর খারাপ থাকা একজনের, দেরি করে বেরোতে হচ্ছে। দেখা যাক, শুরু করলাম যাত্রা। ঘানজুক থেকে আমরা এখন যাত্রা শুরু করছি চুমরঙের উদ্দেশ্যে। লোকাল তো বলছে 4 ঘন্টা লাগবে, আমাদের সময় লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। আমরা রেস্ট নিতে নিতে যাব সবাই এখানে। নামবো অন্য রাস্তা। যাত্রা শুরু আমাদের চুমরঙের পথে। আজকে প্রথম দিন।
ধীরে ধীরে চলছি আমরা, দেখতে দেখতে ফিল করতে করতে আমরা যাব ঝিনু হট স্প্রিং। এখান থেকে ডান দিকে নিচে নেমে গেলে হট স্প্রিংটা পাওয়া যাবে। এই রাস্তা ধরে আমরা ফেরার পথে আমরা ঝিনু হয়ে ফিরবো। এখান থেকে বোর্ড দেওয়া আছে। हाई कर दो, हाई कर दो। इतना मत करो, फिर तुम्हारा दम भाई भाई करने लगेगा। আজকের আমাদের রাস্তার প্রথম সাসপেনশন ব্রিজ, খুব সুন্দর একটা নদী। নদী পার করার জন্য আমাদের প্রথম সাসপেনশন ব্রিজ ক্রস করছি আজকে। আমাদের প্রথম দিনের প্রথম সাসপেনশন ব্রিজ। এরকম ব্রিজ আমরা প্রচুর পাবো আমাদের রাস্তায়। ছোট্ট একটা ব্রিজ। আমরা চলছি চোমরংয়ের দিকে। নদী ক্রস করে এখানে দুটো রাস্তা চলে গিয়েছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। এখানে যদি ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেকটা জায়গায় এখানে দেওয়া আছে এই যে ABC লেফট সাইড দেখতে পাচ্ছেন। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে উড়ি, বাঁ দিকে হচ্ছে ABC চোমরং। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরছি। এখান থেকে রাস্তাটা আবার দুভাগ হয়ে গিয়েছে, একটা চলে গেছে বাঁদিকে, আর এখানে এরকম বোর্ড লাগানো রয়েছে চোমরং এখান থেকে আরও 7 কিলোমিটার। এই দেখুন বোর্ডটা, ডান দিকে যেতে হবে চোমরং, বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। এখান থেকে স্টেয়ার্স গুলো দিয়ে ডান দিকে চোমরং, এখান থেকে আরো 7 কিলোমিটার। 7 কিলোমিটার আমাদের পাহাড়টা চড়তে হবে। এই পাহাড়টা চড়তে হবে, পাহাড়টার পেছনেই চোমরং গ্রামটা রয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে রাস্তাটা পোখরা থেকে আসার রাস্তা। পোখরা থেকে এই রাস্তাতে এসে এই দিক দিয়ে এই যে খান্দ্রুক গ্রাম, ওই পাহাড়ে, ওই পাহাড় থেকে আমরা নেমে এসে আরেকটা পাহাড়ে উঠছি। এখন বাজে দুপুর 1টা। আমরা পৌঁছেছি কোমরং দ্বারা। 10:30টায় আমরা ঘান্দুক থেকে শুরু করেছিলাম। অমিতদার হাতে লেগে গেছে চুলকানির তারা। এখানে রেস্ট নিতে গিয়ে অমিতদার হাতে লেগে গেল বিচুটি পাতা গাছ। অমিতদার হাতে লেগে গেল বিচুটি পাতা, চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি। ট্রেকিং এর সময় সব থেকে বেশি জিনিসটা ধ্যান রাখতে হবে, যেটা পাহাড়ে যে কোনো জঙ্গলি গাছপালার মধ্যে হাত দিবেন না, হাত দেওয়া যাবে না। কোন গাছ কোথায় কি পয়জনাস আছে, কোনটা বিষাক্ত আমরা যেহেতু জানি না, তো গাছপালার থেকে দূরে থাকবেন। ফুল কখনোই ছিঁড়তে যাবেন না, ফুল তো কখনোই ছিঁড়বেন না। আর রাস্তার ধারে একদম রাস্তার ডান দিকে বাঁ দিকে দূরে কোথাও বসবেন না। বসতে গেলে ছায়া দেখে দাঁড়াবেন, কিন্তু গাছপালাগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যোগ আছে, যোগ প্রচন্ড যোগ আছে। এখন আমরা আছি কোমরং দাঁড়াতে, লাঞ্চের জন্য এখানে দাঁড়ালাম। এখান থেকে ভিউটা দেখো, পাশ হোটেল থেকে ব্যালকনির থেকে ভিউটা
দারুণ ভিউ। क्या खेलना है? बॉल खेलना है? चलो खेलते हैं। এটা আছে আমরা কুমরং ডান্ডা 4 সিজন লজ, এখানে থাকা ব্যবস্থাও আছে, নাম্বার এখানে। এখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, 1:30 বাজে। লাঞ্চ করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। দারুণ ভিউ এখানে। এখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন আবার আমরা শুরু করেছি আমাদের জার্নি শুরু। প্রথম দিনের জার্নি, প্রথম দিন হিসেবে একটু ক্লান্তি বোধ হচ্ছে। আস্তে আস্তে এটা হয়তো বা দেখা যাক কি হয় কতটা কি হবে। আমরা এখন আছি কুমরং ডান্ডায়, আমরা এদিক দিয়ে আসলাম। ওই নিচে হচ্ছে আমরা লাঞ্চ করেছি, এটা হচ্ছে আমাদের কুমরং ডান্ডা। আমাদের আরও মোটামুটি 3 ঘন্টার রাস্তা আছে। আমাদের পৌঁছতে হবে ওই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের ওই দেখুন একদম স্টিকের মাথায় যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামে যেতে হবে। দেখুন গ্রামটা, ওইখানে যাবো। আর 3 ঘন্টার রাস্তা। এই পাহাড় থেকে নেমে আমরা নদী ক্রস করতে হবে। নদী ক্রস করে আমরা চুমরঙ্গে, আজকে আমাদের ঠিকানা ওখানে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। আমাদের পোর্টার ভাই নিশ্চল ভাই, এখন শুধু নামা, পরে আবার উঠতে হবে ওই পাহাড়টায়। তো হচ্ছে চুমরং, এখান থেকে ডান দিকে 5.8 কিলোমিটার এখান থেকে। অমিতদা 5.8 কিলোমিটার এখান থেকে। আরো প্রত্যেকটা জায়গাতে এরকম বোর্ডগুলো আছে। এখন নামছি এই পাহাড় থেকে, নদী পার করে যাব আমরা পাশের পাহাড়ে। নেমেই চলছি তখন থেকে নেমেই চলছি। নিচে নদীর শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, নদীটা পার করব। এখানে একটা নতুন প্রজাতির গাছ দেখতে পেলাম, হিমালয়ান রিজিয়নের গাছ, নামটা ঠিক জানি না। আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। তখন থেকে আমরা নেমেই চলেছি। পাহাড় থেকে একটা নামা, বুঝতে পারলাম আজকে পাহাড় থেকে নামা মানে কি হচ্ছে। এই যে নদী সামনে, মোটামুটি নদীর কাছে পৌঁছে গিয়েছি। তারপর আবার উঠতে হবে আমাদের এই পাহাড়টায় উঠবো। এরপর নদীটা পেরিয়ে এই পাহাড়ে উঠবো। রেস্ট নিয়ে নিই। নামতে অবশেষে আমরা এই পাহাড় থেকে নামলামই প্রায়। এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এখানে একটা রাস্তা, এখানে দেখবেন বোর্ড দেওয়াই আছে, ওয়ে টু চুমরং। এদিক দিয়ে আমাদের যেতে হবে। বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা উপরের দিকে উঠবো, চুমরংয়ের দিকে যাচ্ছি। এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। লাঞ্চের জন্য রেস্টুরেন্ট আছে, খুবই ভালো। চুমরংয়ের পথে এই নদী পার হওয়ার আগে সুন্দর এলিসা রেস্টুরেন্ট, খুবই সুন্দর। এখানে চাইলে আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। এখানে
এখান থেকে আমরা চোমরঙের দিকে নদীটা পার হতে হবে। এখানে বোর্ড দেয়া আছে এই রাস্তায় মাঝে ওয়ে টু চোমরং। পাহাড়ি সব ফুল। অমিত দা এখানে ব্লগ করছে। পাহাড়ি ফুলগুলো খুবই সুন্দর, মানে ফুলগুলো একদম মন মুগ্ধ করে দেবে আপনাদের। আর এখানে দেখুন পাহাড়ি টমেটো গাছ, দেখা যাচ্ছে কিনা, পাহাড়ি টমেটো। আমরা নিচে নামছি প্রায় চলে এসেছি নদীর কাছে। শব্দটা শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই নদীটা পার হয়ে ওই পাহাড়ে উঠবো আমরা। আগেই বলেছি, বারবার একই কথা বলছি, প্রথম ব্লগিং করলে যা হয় আর কি। এই নামার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম, নামার ক্ষেত্রে অসুবিধা বেশি। উঠতে গেলে এতটা সমস্যা হয় না। উঠতে গেলে যদি শরীর হাঁপিয়ে যাচ্ছে তাহলে আমরা কি হচ্ছে 10টা 15টা 20টা স্টেপ উঠলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। নামার ক্ষেত্রে চোখের সঙ্গে সঙ্গে পায়ের কোঅর্ডিনেশন, ব্রেনকে খুব বেশি কাজে লাগাতে হচ্ছে। চোখের সঙ্গে সঙ্গে পায়ের কোঅর্ডিনেশনটা খুব দরকার। বারবার দেখতে হচ্ছে কোন পাথরটা আলগা আছে, কোন পাথরে পা রাখা যাবে, কোন পাথরে পা রাখা যাবে না, কোথায় একটু স্লিপারি আছে। নামার ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি ফেস করতে হচ্ছে। নামার ক্ষেত্রে এই অসুবিধাটা বেশি ওঠার তুলনায়। তখন থেকে অনবরত নেমেই যাচ্ছি। সামনে অমিত দা, গৌরব, আরও সামনে তহমিনা আর মিরাজ সামনে আছে, দেখা যাচ্ছে না ওদের। স্টেপসগুলো নামতে হচ্ছে, পাহাড়ি ঝোড়া দেখুন উপর থেকে নেমে এসেছে। এই যে আওয়াজটা, এই কুলুকুলু জলের শব্দ, এটাই তো জীবন, এটাই তো দরকার। একদিন হঠাৎ করে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, এগুলোই স্মৃতি থাকবে। ফাইনালি সেই নদীর ক্রস করছি, কিবরং খোলা। খোলা মানে নদী, রিভার। কিবরং খোলা নদী ক্রস করছি। নদী ক্রস করে আমরা যাব ওই পারে। স্বাভাবিক নদী ক্রস করে তো ওই পারেই যাবো। সাবধানে যেতে হচ্ছে। সাসপেনশন ব্রিজ। নেপালের বেশিরভাগ নদীতেই দুই পাহাড়ের মধ্যে কানেক্টিভিটি বলতে এই সাসপেনশন ব্রিজগুলোই মেইন ভরসা। যোগাযোগের মূল মাধ্যম দুই পাহাড়ের মাঝে প্রচুর সাসপেনশন ব্রিজ আছে। এই নদী দেখতে পাচ্ছেন, কিবরং খোলা নদী। আসছে মিরাজ, গৌরব এখানে আছে। ব্রিজটা ক্রস করে যাবো, কষ্ট করে বলি। প্রথম দিনের দ্বিতীয় সাসপেনশন ব্রিজ, এটা অনেকটাই বড়, প্রথমটির থেকে অনেকটাই বড় এই ব্রিজটা। আসে মিরাজ, গৌরব আসছে।
ভাই কি রে এই कैमरे के सामने तो बोलो। पहाड़ हम लोगों को ये सिखाते हैं कि देखो इंसान, तुम जो भी हो, मेरे सामने तुम कुछ भी नहीं हो। या পাহাড়ের সামনে সত্যি আমরা কিচ্ছু না, ऑलमाइटी नेचर। প্রকৃতির সামনে তো আমরা কেউই কিছু না। পাহাড় শেখায় তাহার সমান, ওই যেন ভাই মহান। এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওখান থেকে নেমে আমরা এই সাসপেনশন ব্রিজ ক্রস করলাম। ক্রস করে এবার আমাদের পুরো ভিতর এই পাহাড়ের চড়াই শুরু। এই পাহাড়টা চড়তে হবে। পাহাড়ের ওপরে আমাদের চোমরং, আমাদের ডেস্টিনেশন আজকের। তো টায়ার্ড হলেও প্রকৃতির যে এত সুন্দর মোহময়ী দৃশ্য, যে হরেক প্রজাতির ফুল, হিমালয়ান ফুলগুলো, বিভিন্ন ফার্ন, যে সমস্ত জিনিস আমরা এই পুরো যাত্রায় দেখতে পাবো, মানে এটা এক কথায় মানে কি বলবো, কোনো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এটা কোনো বর্ণনা করা যায় না। আর ক্যামেরার মাধ্যমে কিছুই দেখানো যায় না, মানে আমরা যেটা সামনে থেকে দেখি তার হয়তো 10%ও ক্যামেরা ধরা পড়ে না। তবুও চেষ্টা করছি যতটা দেখানো যায়। খুব সুন্দর একটি গেস্ট হাউস এখানে। सुंदर गेस्ट हाउस। नमस्ते नमस्ते, हेलो हेलो। मैप देखो, मैप यहाँ पे किमरुंग गेस्ट हाउस, खूब सुंदर देखते। तो चुमराव आरो 3 घंटा और 3 आवर ट्रेक। কিমরুং থেকে চোমরং, এখান থেকে আরো 3 ঘন্টা এখানে যাওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। কয়েকটি গেস্ট হাউস আছে, এখানেও থাকতে পারেন চাইলে। সুন্দর সাজানো গোছানো একটি হোমস্টে এখানে। এদিকে আরেকটি হোমস্টে আছে। নমস্তে। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে যাত্রা শুরু করলাম। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় বোর্ড দেওয়া আছে, মানে বোর্ড বলতে সাইন দেওয়া আছে, চোমরং এবিসি এই রাস্তায়। জাস্ট কিমরং খোলা আমরা পার করে আসলাম। এই যে আমরা এখন এখানে আছি। কোথায় আছি আমরা এখন? কিমরং খোলা। কিমরং খোলা, কিমরং খোলা নদীটা পার করলাম। পার করে এই জায়গাটা আছি। যেতে হবে আমাদের, আমরা এখন ওই যে উপরে দেখা যাচ্ছে চোমরং। এখন আমরা চুমরাঙ্গের দিকে যাচ্ছি। চোমরংয়ের দিকে যাচ্ছে এই জায়গাটা। চলো কিতনা है? এখানে দেখুন, এখানে সোজা চলে গেছে একটা, এই যে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে চোমরং। এখান থেকে ডান দিকে উঠতে হবে, জঙ্গলের মাঝখান দিয়ে, জঙ্গলের পথে চলছি আমরা। কারণ পুরোটাই চড়াই, এই পাহাড় উঠতে হবে। এখানে দেখা যাচ্ছে আমার পেছনে দেখুন কিমরং খোলা নদী। উঠছি উপরে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে।
নাম না জানা বিভিন্ন পাহাড়ি ফুল, এত সুন্দর দেখতে। এটা একটা নতুন প্রজাতির দানা শস্যই, তখন নামটা একজন বললেন, নামটা ঠিক মনে নেই। কিছুটা ধান গাছের মতো দেখতে। এটা থেকে এটাকে পিষলে তার থেকে বের হয় হচ্ছে আমাদের সর্ষের মতো, সর্ষের দানার মতো বের হয়, যেটাকে গুঁড়ো করে আটা বানানো হয়। সেটা রুটি এখানে খুব চলে, সবাই খুব খায় মানে এখানকার খাবার, এখানকার মানুষেরা রুটিটা খায়। প্রচুর এনার্জি দেয় নাকি উনি বললেন, তখন দেখা হলো। ফুলগুলো দেখুন, ফুলগুলো দেখুন এত সুন্দর, ছোট ছোট অসংখ্য ফুল। সিঁড়ির পর সিঁড়ি, সিঁড়ি আর শেষ হচ্ছে না। উঠছি তো উঠছি পাহাড়ে। এটা কে বলেছে এটা ইজি টু মডারেট ট্রেক? প্রপার ট্রেকারদের ট্রেক এটা। এত সিঁড়ি তো উঠতে হচ্ছে। जोशी भाई बट यूट्यूब से धोखा मिला। এরা বানিয়েছে এটাকে ইজি টু মডারেট, তো কখনোই ইজি টু মডারেট ট্রেক না। অমিত দা কিছু বলবে নাকি? 6:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গিয়েছে, এখনো পৌঁছতে পারিনি, আরো 2 কিলোমিটারের মতো আছে। লাইট দিয়ে চলছি। এখন বাজে 8:19, রাত 8:19। এখন আমরা পৌঁছলাম চোমরং। দেরি হয়ে গেল, তো শরীর খারাপ হয়ে যাওয়ায় একজনের আস্তে আস্তে আসতে হলো। পাহাড়, একটা পাহাড় থেকে নেমে আর একটা পাহাড়ে উঠে আমরা ফাইনালি এসে পৌঁছালাম চোমরং। আজকের এখানেই আমাদের আস্তানা, এখানেই থাকা খাওয়া আজকে। এখানে ফ্রেশ হয়ে তারপর কালকে বের হবো আবার। আমরা রয়েছি এখানে 102 নম্বর রুমে, এখানে 3 জন আছি। 5টা বেড আছে এখানে, আর আমাদের রুমটা হচ্ছে সামনে। অনেক বড় হোমস্টে, টি হাউসটা অনেক বড়। এই যে রুম, এই রুমে থাকা যাবে, 3 জন থাকা যাবে, 2 জন আছি এখানে। অ্যাটাচ বাথরুমও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। ফাইনালি আমরা পৌঁছলাম। কি খবর, কিছু বলো? কেমন অবস্থা আজকের ট্রেকের? কিছু বলার অবস্থা নাই। অভিজ্ঞতা কেমন? বলার অবস্থায় নেই। ঠিক আছে, এখানেই তাহলে আজকের দিনের ভিডিও আজকে এখানে শেষ করছি। তাহলে দেখা হবে সকালে।